আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবাবিলিটির কিছু কোয়েশ্চেন সলভ করব এআই এর। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন এই কোয়েশ্চেনটা দেখেন। দ্য প্রবাবিলিটি অফ সাম ফ্যাক্ট গিভিং দেওয়া আছে। আপনার কিছু ওয়েদার দেওয়া আছে, সামার, উইন্টার, টেম্পারেচার দেওয়া আছে এবং এখানে ওয়েদারের কন্ডিশন দেওয়া আছে, সান, তারপর রেইনি, আচ্ছা এইগুলা সান আর রেইনি দুটো দেওয়া আছে এবং তাদের প্রবাবিলিটি দেওয়া আছে। আপনাকে বের করতে বলছে যে প্রবাবিলিটি অফ ডাব্লিউ মানে ওয়েদারের প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ ডাব্লিউ কখন ওয়েদারের প্রবাবিলিটি বের করতেছে উইন্টারের সময় এবং প্রবাবিলিটি বের করতে বলছে উইন্টারের সময় এবং আরেকটা কন্ডিশন অ্যাড করে দিয়েছে যে এটা হট হইতে হবে। আসেন আমরা তিনটা কোয়েশ্চেন সলভ করার ট্রাই করি। যেখানে খুব কোয়েশ্চেনগুলো আসলে এতটাই ইজি যে খুব ইজি বলতে পারবো আর কি বলবো। আচ্ছা শুরু করি। যে প্রবাবিলিটি অফ উইন্টার বের করতে হলে আপনাকে চেক করতে হবে যেখানে আপনাকে উইন্টার কয় ধরনের উইন্টার ওয়েদার দেওয়া আছে। প্রবাবিলিটি অফ ওয়েদার হচ্ছে একটা দেওয়া আছে সানি আর একটা দেওয়া আছে কত রেইনি। দেখেন দুই ধরনের আছে, ওয়েদারই আছে। তা আমি ফার্স্টে কি করব, প্রবাবিলিটি অফ ওয়েদার বের করব। প্রবাবিলিটি অফ ওয়েদার আর প্রবাবিলিটি অফ ওয়েদার বের করা খুবই সহজ। আপনি যেখানে যেখানে প্রবাবিলিটি অফ বের করবো, সানিটা বের করবো, সানি এটা বের করা খুবই সহজ। আপনি সানিগুলো যোগ করে দিবেন যেখানে যেখানে সানি আছে। 0.30, 0.10, 0.10, 0.15, এই দেখেন সেম এটাগুলো কি করে দিছে, যোগ করে দিছে। যোগ করে দিয়ে পাইছে কত, 0.65। সেম ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা আপনার ওয়েদার আছেই দুইটা, সানি আবার রেনি, আপনি চাইলে 1 থেকে মাইনাস করে দিতে পারেন বা রেনিগুলো যোগ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে এখানে মেবি এখানে 1 থেকে মাইনাস করে দিছে, রেনির ক্ষেত্রে 1 থেকে মাইনাস করে দিছে। 1 থেকে যেটা সানির জন্য যেটা আসছে, রেনির ক্ষেত্রে এটা কি করছে, 1 থেকে মাইনাস করে দিছে। ওকে, তারপর আচ্ছা তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়েদার উইন্টারেতে। আপনার এবার দেখেন, একটু আগে আপনি কি করছিলেন, একটু আগে আপনি সবগুলো যোগ করে দিছিলেন না। এবার কিন্তু একটা জিনিস দিয়ে দিছে যে উইন্টারের মধ্যে বললে আপনি চিন্তা করে দেখেন এখানে উইন্টার কোথায় কোথায় আছে। এই দেখেন নিচের চারটাতে উইন্টার আছে, নিচের চারটা, উপরে গুলাতে সামার, উপরেরটা আমি পুরো ইগনোর করবো, উপরেরটা আমি আপাতত পুরোপুরি ইগনোর করবো, উপরের গুলা আমি জাস্ট চিন্তা করবো উইন্টারের ক্ষেত্রে। আমাকে উইন্টারটা বলে দিচ্ছে প্রবাবিলিটি অফ কি উইন্টার, কিন্তু উইন্টারের মধ্যে কয় ধরনের ওয়েদার আছে দেখেন, সানি আর রেনি। সেক্ষেত্রে আমি কি করবো, একবার প্রবাবিলিটি অফ উইন্টার একবার সানির সাপেক্ষে, এই দেখেন উইন্টার সানির সাপেক্ষে, আরেকবার কি করব রেনির সাপেক্ষে। আপনি যেটা এভাবে না লিখে এভাবে লিখতে পারেন, প্রবাবিলিটি অফ সানি, এখানে ওয়েদার ইকুয়াল টু সানি, দিয়া আছে উইন্টার এটা ইকুয়াল টু দিয়ে এটা লিখতে পারেন, এভাবে করে লিখতে পারেন। আর দেখেন এখানে আসলে যখন আমি সানিটা বের করব, দেখেন আমি যখন সানি খেলে কোথায় কোথায় সানি আছে, 1, 2 এই দুইটা জায়গায় সানি আছে। সানি একটা হচ্ছে 0.10 আর একটা 0.15, আমি যোগ করবো পুরোগুলা, 0.10 প্লাস 0.15 এবং ডিভাইডেড করবো কাকে দিয়ে, সবগুলাকে দিয়ে, যে উইন্টারের যা যা ছিল, উইন্টারের যা যা প্রবাবিলিটি ছিল, 10, 15, 0.05, 0.15 আর 0.20, টোটাল মানে 0.5 আসে। এই দেখেন এখানে আনসার দেওয়া আছে 0.5 ডিভাইড বাই 0.5, আনসার আসে কত, 0.5। সেম এরপরটাও সেম, রেনির ক্ষেত্রেও সেম। রেনির ক্ষেত্রে আমি জাস্ট ওই দুইটাই রেনির দুইটা হিসেব করবো, রেনির দুইটা উপরে যোগ করবো ডিভাইড বাই 0.5, রেনির দুইটা যোগ করবো ডিভাইড বাই কত, 0.5। এবার আসেন তার পরেরটা, পরের কোয়েশ্চেন। এরপরের কোয়েশ্চেন হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়েদার উইন্টারের মধ্যে এবং কি হতে হবে, হট হতে হবে। এবার দেখেন আমাকে যখন কন্ডিশন উইন্টার আর হট একসাথে দিয়ে দিছে, আমি তখন চিন্তা করবো কাকে। দেখেন উইন্টারে হট আছে কোথায় কোথায়, এই জায়গায় আর এই জায়গায় হট আছে, আর কোনো জায়গায় নেই। তাহলে আমি শুধু এই দুইটাকে কনসিডার করবো, আর উপরে সবগুলাকে ইগনোর করবো, সব ইগনোর। আমি জাস্ট এখানে বলেই দিছি কন্ডিশন উইন্টার এবং হট। এবার দেখেন আমাকে বের করতে বলছে ওয়েদার, প্রবাবিলিটি অফ কি ওয়েদার। তা আমি ওয়েদার বের করবো, ওয়েদার আছে কয়টা, শুধু সানি আর রেনি। তা আমি একবার সানির জন্য বের করবো, প্রবাবিলিটি অফ ওয়েদার ইকুয়াল টু সানি কার সাপেক্ষে, ইয়ার সাপেক্ষে, উইন্টার হট। তা আমি যখন এটা বের করবো, তা আমাকে দেখেন উপরে কি থাকবে, শুধু সানিতে শুধু একটাই আছে, সানি একটা আছে মানে 0.10 এবং হট আছে কয়টা, উইন্টার হট দুইটা কয়টা আছে, দুইটা আছে মানে 0.10 যোগ 0.05 মানে 0.15। দেখেন 0.10, এটার পরেরটা 0.10 ডিভাইড বাই 15, এর পরেরটা দেখেন, এরপরে রেনির ক্ষেত্রেও তো একই হবে, এখানে জাস্ট রেনিরটা বসবে 0.05, এই দেখেন 0.05 ইন্টু 15 শেষ। আর এগুলোর ক্ষেত্রে একটা ড্র করা লাগে, নর্মালাইজেশন গ্রাফ ড্র করা লাগে, যা আমি মেবি অনেক কোয়েশ্চেন আনসার দেখছিলাম নর্মালাইজেশন গ্রাফ ড্র করছে। নর্মালাইজেশন গ্রাফ ড্র করা খুবই সহজ। আপনি যখন প্রথমটার ক্ষেত্রে একটা ড্র করে দেখাচ্ছি, এখানে থাকবে ফার্স্টে মনে করো ওয়েদার, এখানে
ওয়েদার প্রবাবিলিটি হচ্ছে সানি আর কি এখানে রেইনি। আপনি জাস্ট এইটা যেগুলো মান আসছে এগুলো এখানে বসে দিবেন। যেমন প্রথমটার মান আসছে কত 0.65 আর এর পরেরটা আসছে 0.35। এভাবে প্রত্যেকটার জন্য একটা গ্রাফ বানিয়ে দিবেন আর কি, নর্মালাইজেশন গ্রাফ। সেম ভাবে যে আনসারগুলো আসবে এখানে গ্রাফে বসে বসে প্রত্যেকটার জন্য এক আলাদা আলাদা গ্রাফ হবে আর কি, এতটুকু। এবার আসেন এর পরের কোয়েশ্চেন যেটা, এর পরের কোয়েশ্চেনটা একটু সলভ করে দেখি। এরপরে যে কোয়েশ্চেনটা আমরা সলভ করব, আচ্ছা আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি মনে হয় খুব কম ইয়াতে দেখছি যে এই কোয়েশ্চেনটা আসে নাই, এরকম কোনো প্রিভিয়াস কোয়েশ্চেন হয়তো আমি দেখি নাই যে ডক্টরের এই ডিজিজটা নিয়ে খুব কম কোয়েশ্চেন দেখছি আসে নাই। আর এটা খুব ইজি, আর এটা আসলে আপনাদের দেখায় দেওয়ার কিছু নেই, আপনি চাইলে এটা মেমোরাইজ করে নিতে পারেন আনলেস আপনি মেশিন লার্নিং বা ইআই এর ফিল্ডে বেশি ডিপ স্টাডি করেন। আমাদের অবশ্য লাগে এটাতে এটা অনেক বেশি লাগে। আচ্ছা তারপরও এটা হচ্ছে আপনার বাইস থিওরামের একটা আর কি ইকুয়েশন, যে প্রবাবিলিটির বাইস থিওরামের ইকুয়েশন হচ্ছে প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি এ ইনটু প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি এটা হচ্ছে এই সূত্র ইকুয়েশনটা, এটা জাস্ট একটা এটা ইকুয়েশনই। এটা আপনি এই ইকুয়েশনটাকে এখানে ওরা এভাবে ইউজ করছে যে দেখেন প্রবাবিলিটি অফ এ বি প্রবাবিলিটি অফ বি এ, এটার অপোজিটটা প্রবাবিলিটিটা চিহ্নটা উল্টাপাল্ট হয়ে যায়, ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ যেটা এটা ফার্স্টে থাকে এবং এই পাশে যেটা থাকে এটা প্রবাবিলিটি অফ বি নিচে বসে। এখন এটা আপনি চাইলে এভাবে করে মুছতে রাখতে পারেন, প্রবাবিলিটি অফ এম এস দেখেন এটা অপোজিটটা প্রবাবিলিটি অফ এস এম ইন্টু প্রবাবিলিটি অফ এম ডিভাইড বাই প্রবাবিলিটি অফ কত এস। আর এই সবগুলি আপনাকে বেশিরভাগ কোশ্চেনে দেওয়া থাকে, বেশিরভাগ ইজি কোশ্চেন এগুলোতে দেওয়া থাকে, খুব কমই আপনাকে বের করতে হয়। একটা কোশ্চেন একটু ডিফারেন্ট দেখছি, এটাও দেখাবো ইনশাল্লাহ। দেখেন এখানে প্রবাবিলিটি অফ কি এটা আপনাকে বের করতে বলছে যে প্রবাবিলিটি অফ পেশেন্ট হ্যাজ স্টিফ নেক, প্রবাবিলিটি অফ পেশেন্ট উইথ স্টিফ নেক টু হ্যাভ মেরিটোরিয়াস। এখন মেরিনজিটিস কি একটা, আচ্ছা যাই হোক এটাকে বের করতে বলছে আপনাকে। দেখেন এখানে আপনাকে এটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ এস এম দেওয়া আছে কত 40% এখানে দেওয়া আছে যে দ্য কজ অফ দ্য পেশেন্ট দ্য মেরিনজিটিস নাকি একটা কজ অফ দ্য পেশেন্ট টু হ্যাভ স্টিফ নেক ইজ কত 40%। তো এই 40% 0.4 লিখছে, আর 0.4টা আপনাকে এখানে বসে দিছে এবং প্রবাবিলিটি অফ এম দেওয়া ছিল কত এই মেরিনজিটিস এর 1/5 50,000 যেটাই হোক। আচ্ছা এটা দেওয়া ছিল, আর এখানে এটাও দেওয়া ছিল যে এর পরেরটা যে স্টিফনেক প্রবাবিলিটি অফ স্টিফনেক 1/25। তাই এটা 25 দেওয়া ছিল, মানগুলো বসে দিয়েছে, জাস্ট আনসারটা বের করে ফেলছে এটাই। আর এটার আরেকটা কোয়েশ্চেন আসে যে এরকম, এটা যদি একটু দেখাই আপনাদেরকে, তার একটা কোয়েশ্চেন আছে, এটাও সলভ করছি। আচ্ছা এটাও সেম একই এটারই এটা অন্যরূপ, এটাও দেখাইছি, এটা পারবেন আপনারা নিজে ইনশাআল্লাহ। এরপর এর কোয়েশ্চেনটা আরেকবার এভাবে আসতে পারে সেম ভাবে, এটা সেমই নিয়মের স্টিফনেকেরই, যে এটা আপনাকে এগুলো দেওয়া আছে, আপনাকে এবার বের করতে বলছে, এটা বের করতে বলছে প্লাস এম প্লাস এসটা বের করতে বলছে। তা আপনি এখন কি করবেন, এখন এখানে একটা জিনিস দেওয়া নাই, প্রবাবিলিটি অফ এসটা দেওয়া থাকে না আর কি, এটা ডিফারেন্সিয়েট প্রবাবিলিটি অফ এসটা দেওয়া থাকে না। তা আপনাকে দেখেন এখানে কি করতে হচ্ছে, এখানে যখন আপনাকে এটা বের করছেন এগুলো সব তো দেওয়া আছে, আপনি মানগুলো বসে দিচ্ছেন। এই যখন উপরের ভ্যালুটা একবার মাইনাস একটা ইয়াস, আপনি যদি থাকে আপনার অ্যালার্মের অঙ্কটা করে থাকেন, প্রবাবিলিটি অফ অ্যালার্ম যখন বের করতে বলে তখন আপনাকে একবার এটা দেখেন প্রবাবিলিটি অফ এসটা কিভাবে বের করছে, যে পি এস এম ইন্টু প্লাস এম, যে প্লাস এমটা দেওয়া আছে ইন্টু প্লাস এম ইন্টু পি প্লাস এম মাইনাস এম। দেখেন এটা প্লাস ছিল এটা মাইনাস, এতটুকুই পার্থক্য, যে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে দুইটা গুণ করার পর দুইটা যোগ করে দিলেই আপনার প্রবাবিলিটি অফ এসটা কি আসে চলে আসে। আমি এভাবে মনে রাখছি, জিনিসটা খুব একটা অ্যাডভান্সে এটা তো আমিও জানি, জাস্ট এভাবে করে করলে মেবি অঙ্কটা হয়ে যাবে, এগুলো বাকিগুলো দেওয়া থাকে কোয়েশ্চেন।